আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর একটা শীতের সকাল। তো সকাল হয়েছে অনেক আগে, আমরা উঠেছি অনেক দেরিতে ছাদে। ঘুম থেকে উঠেছি অনেক আগে, ছাদে উঠেছি অনেক দেরিতে। প্রায় সময় দেখা যায় ঘুম থেকে ওঠার পর টুকটাক কাজ সেরে আমরা ছাদে চলে আসি। ছাদ থেকে নেমে তারপর দেখা যায় কি নাস্তা খাই। আজকে একটু ব্যতিক্রম হয়ে গেল। তো এদিকে মেহেদি গাছটা দেখছিলাম, খুব সুন্দর লাল লাল দানাগুলো হয়েছে, দেখতে সুন্দর লাগছিল। এগুলো কিছুদিন পর পেকে যাবে। আর মেহেদি ফুলের সুগন্ধে একদম মোমো করছে, অদ্ভুত একটা সুন্দর সুগন্ধ আছে মেহেদি ফুলের। ভালো লাগছিল, কিন্তু গাছে বলতে গেলে পাতা একদম কমে গিয়েছে, কারণ সব পাতা মাটিতে লুটোপুটি খাচ্ছে শুকিয়ে। মেহেদি গাছের কিন্তু পাতা কিছুদিন পর একদমই চলে যাবে, শুধু একদম শলা শলা হয়ে থাকবে গাছটা। তো এদিকে চারপাশটা দেখছিলাম। শীতকালে কিন্তু গাছগাছালির সৌন্দর্য কমে যায়। কিছু সবজি আছে যেগুলো শীতকালে দেখতে ভালো লাগে, একদম সতেজ হয়ে থাকে। কিন্তু আমার ছাদে যে গাছগুলো আছে সেগুলো সৌন্দর্য কিন্তু কমে গিয়েছে। এদিকে জলপাই গাছটা দেখছিলাম, পাতাগুলো থেকে টুপটুপ করে কুয়াশার পানি পড়ছে, দেখতে ভালো লাগছিল। আর পানিগুলো ছুঁয়ে দেখলাম অনেক ঠান্ডা। আর সকালবেলা ছাদে প্রচণ্ড পাখির আওয়াজ শোনা যায়, একদম কিচিরমিচির। মনে হয় যেন আমি পাখির রাজ্যে চলে এসেছি এমন। বিভিন্ন জাতের পাখি ডাকাডাকি করে, আর পাশাপাশি তো কম্পিটিশন দিতে থাকে কাক। কাকের কর্কশ স্বরটাও শোনা যায়। এই তারটার মধ্যে আর এই গাছটার মধ্যে প্রায় ১০০টার মতো কাক বসেছিল। আমরা যখন ছাদে এসেছি আয়াত বেশ কয়েকটা তালি দিয়েছে, হুস হুস করেছে। তারপর কাকগুলো উড়ে চলে গিয়েছে, আর এখনও প্রায় অনেকগুলো আছে। আর ও এখন বেলুম্ব গাছটা ধরে ঝাঁকা দিচ্ছিল, আর প্রচণ্ড রকমের পাতা ঝরছিল। গাছটা মনে হয় খালি হয়ে যাবে। তবে আর কিছুদিন যেতে যেতে গাছে শুধু ডগাগুলোই থাকবে, আর কিছুই থাকবে না। এখানে একটা পাতাও থাকবে না, সব ঝরে পড়ে যাবে। এখনও তো মাত্র ঝরা শুরু। তবে আমাদের বাড়ির পরিবেশটা দেখলে মনে হচ্ছে যেন অনেক শীত, অনেক কুয়াশা। হ্যাঁ, এটা ঠিক। তবে শহরে মনে হয় না এখনও এতটা ঠান্ডা পড়ছে। গ্রামে কিন্তু ঠান্ডাটা দ্রুত চলে আসে, আর যেতেও একটু সময় লাগে। তো মনে হচ্ছে যেন শৈত্যপ্রবাহ চারদিকে। এখন অনেকটুকু বেলা হয়ে গিয়েছে, কিন্তু রোদের একদম দেখা নেই। জানি না আজকে দিনে রোদ উঠবে কি না। তো আয়াতকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। আমার ছেলের কিন্তু পরীক্ষা চলছে। তো সেক্ষেত্রে আমরা ফজরের আজানের পরপর উঠে যাই, অনেক সময় আজানের আগেও উঠে যাই। তো এভাবে করে কোনো রকমে ম্যানেজ করছি। আজান আয়াত দুজনেরই পরীক্ষা। আর সর্দি কাশি জ্বর সবারই লেগে আছে। আমি নিজেও অসুস্থ। কথা দিচ্ছি বারবার ভয়েসটা কেটে কেটে কাশি চলে আসছিল। যেহেতু সিজন চেঞ্জ হয়েছে, এ সময় কিন্তু সবারই কম বেশি সর্দি জ্বর এগুলো লেগেই আছে। তো এটা আগাছা একটা গাছ দেখাচ্ছি, এটা কী গাছ আমি জানি না। দেখে মায়া লাগছিল তাই ফেলিনি। তো এদিকে ছাদে যাওয়ার আগে কী করেছি তার কিছুটা অংশ শেয়ার করছি। ফুলকো ফুলকো গরম গরম চিতই পিঠা, ধোঁয়া ওঠা পিঠা শীতকালে কিন্তু খেতে ভালোই লাগে। যদিও বা আমার বাচ্চারা চিতই পিঠা তেমন একটা পছন্দ না। তবে একেবারে যে পছন্দ না তা না। কী দিয়ে খাচ্ছে সেটার উপর নির্ভর করছে। মাঝে মাঝে শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা বা বেগুন ভর্তা, আমার তো টমেটো ভর্তা এগুলো দিয়ে অনেক ভালো লাগে। আবার দেখা যায় কি মাংসের ঝোল বা চনার ডাল, মুগ ডাল, এগুলো ছাড়া তারপর দেখা যায় কি মেজবানি মাংসের মরিচ দিয়ে খেতে ভালো লাগে। খেজুরের গুড়ের রাব দিয়ে খেতে ভালো লাগে। দুধ দিয়ে দুধ চিতই পিঠা ভালো লাগে। আসলে অবস্থা বুঝে ব্যবস্থা, এই আর কি। তো এটা আমি আজকে প্লেন চিতই পিঠা করেছি। আর ঝাল চিতই পিঠা কিন্তু আরও বেশি মজা। তো আয়াত খেয়ে নিচ্ছিল, এক পিস খেয়ে আর খেতে পারেনি। ছেলেটার এখনও জ্বরের মুখ, তাই খাবার ভালো লাগছে না। আমি বলেছিলাম ছাদে না আসতে, কে শুনে কার কথা, ও তো অবশ্যই আসবে। তো আমার রান্নাঘরে যেহেতু ২টা চুলা জ্বলছিল, তো রান্নাঘরের জানলাও সব বন্ধ। রান্নাঘরটা একটু তাপ হয়ে আছে, সেজন্য ও এখন সোয়েটার পরেনি। এই তেঁতুলগুলো আঁশ ছাড়িয়ে আমি ছাদে শুকাতে দিব যদি রোদের দেখা পাই। আর কিছু ফ্রোজেন আইটেম বের করে রেখেছি, দেখা যাক। শীতকালে কিন্তু বরফের জিনিস বরফ থেকে ছুটতে একটু সময় লাগে। অন্যদিকে বেসিন ভরে আছে ধোয়া ফেলা, এদিকে সবজি কাটা, এগুলো ছাদের গাছের গোড়ায় দিব। টুকটাক এটা সেটা করে কিন্তু অনেক কাজ বাকি। এই তো একটা একটা করে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি, আর গরম গরম পিঠাগুলো নামিয়েই বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। টুকটাক কিছু মুদি বাজার, এগুলো এখন গুছিয়ে নেব। আর এগুলো গোছাতে গোছাতে আপনাদের সাথে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখছেন স্কিপ না করে ছোট্ট একটা লাইক দিতে ভুলে আছেন, তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আপনাদের মতো আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। ছাদ থেকে বেশ কিছু থানকুনি পাতা তুলেছি, আর এনেছি পাথরকুচি পাতা। এগুলো পাথরকুচি পাতা গরম ভাতের উপর বসিয়ে যখন ভাপে ধরে নরম হয়ে যাবে, তখন এগুলো চিপে রসটা নিয়ে মিশ্রি দিয়ে খেলে কিন্তু সর্দির জন্য খুবই ভালো। ছোটোবেলায় আমরা খেয়েছি, বাচ্চাদেরকেও খাওয়াচ্ছি।
তো এদিকে গরুর মাংস ভিজতে দিচ্ছি, এখানে প্রায় 5 কেজির মতো মাংস, জানি না কয় বছরে ভিজে এগুলো স্বাভাবিক আসবে। আর এদিকে বেশ কিছু টমেটো গত বছরের, এগুলো ফ্রোজেন করা ছিল, এগুলো বের করে রেখেছি, এগুলো দিয়ে সস বানাবো। এগুলো তো পানিতে দিতে পারবো না, তো এগুলো আজকে ছুটবে কি না জানি না, দেখা যাক কি হয় না হয়। তো এগুলো আপাতত রেখে দিচ্ছি, পাশাপাশি অন্যান্য কাজগুলো দ্রুত হাতে সেরে নিব। এই তো রোদ উঠে গিয়েছে, আর রোদটা এখনও গরম নেই, তেজ নেই, দেখতে জাস্ট একটু ঝকমক করছে আর কি। এখনও পুরো বিলটাতেও রোদটা পড়েনি, আমার ঘরের ছায়া পড়ে আছে, তবে দেখতে ভালো লাগছিল। চারদিকটা একদম ঝকমক হয়ে গিয়েছে, আকাশের কালারটা খুব সুন্দর লাগছিল। সেই ফাঁকে আমি দোয়া পালাপ করে নিলাম, অনেকগুলো এখনও গোছানো হয়নি, ভালো করে পানি ঝরে নিই। এদিকে চলে আসলাম শুটকি কুটতে। এই শুটকিগুলো কুটে নিতে কিন্তু অনেক সময় লাগবে। এর আগে থানকুনি পাতাগুলো বেছে নিয়েছি, তো সেখানেও অনেক সময়, আসলে এরকম ছোটো ছোটো চিকন চিকন কাজগুলো করতে কিন্তু অনেক সময় লেগে যায়। দেখে মনে হচ্ছে যেন আমি বসে আছি, তেমন কোনো কাজ নেই, কিন্তু আসলে অনেক কাজ। অন্যদিকে আয়াতকে একটু পড়া রিভিশন দিতে বসিয়ে দিয়েছি, আর আয়াত আজান দুজনেরই একসাথে পরীক্ষা চলছে, তো আমারই পরীক্ষা চলছে বলা যায়। ওদের পরীক্ষা মানে আমারও পরীক্ষা, আর আয়াতকে নিয়ে তো বসে থাকতে হয়। এই ছেলেটা না বড় হচ্ছে না, আবদারের শেষ নেই, ঘরে গুড়ামিয়া বলে কথা। তো এদিকে মল্লা শুটকিগুলো আমি বেছে নিচ্ছি। এই শুটকির পর চিংড়ি শুটকিগুলো ভাজবো, আরও কিছু টুকটাক কাজ আছে, কিন্তু আজকে রান্না করব না। কেন রান্না করব না বলেন তো? দেখা যাক ভিডিও দেখতে দেখতে আপনারা রহস্যটা বের করতে পারেন কি না। এই ফাঁকে একটা কথা বলে নিই, যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যেও বলছি, যদি পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও বা ব্লগ ভিডিও, রেসিপির ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান ঝট করে পৌঁছে যাবে, আপনারা অবসর সময় দেখে নিতে পারবেন। আজকের ভয়েস দিচ্ছি কেটে কেটে, আর উল্টাপাল্টা কথা বলছি, আশা করি আপনারা সেটা বুঝে নেবেন। শরীরের অবস্থাও ভালো না, গলাটার অবস্থা খারাপ। এদিকে টমেটোগুলো এখনও টনটনে শক্ত বরফ হয়ে আছে, জানি না এগুলো কতক্ষণে ছুটবে। তো আজকে কেন রান্না করছি না, এই তো চলে এসেছে মেজবানি খাবার। মেজবানি খাবার মানে কিন্তু ইয়াম্মি ইয়াম্মি, তাই না? তো এদিকে দেখা যাচ্ছে গরম গরম ভাত, আর এদিকে মেজবানি ডাল, এটা কিন্তু অনেক মজা। তারপর এদিকে লাউ দিয়ে ডালটা রান্না করা হয়েছে, আর এদিকে একদম মজা মজা কষা কষা লাল লাল মেজবানি গরুর মাংস। আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির মাংস বললে কিন্তু সবাই দিওয়ানা, যারা একটু খেতে পছন্দ করে আর কি। তো এই রান্না থাকার পরেও কিন্তু আমি চুলার রান্না থেকে মাপ পেলাম না। আশা করেছিলাম, সব আশায় ঘুরে বালি। আমাকে রান্না করতে হয়েছে মিষ্টি কুমড়া ভাজি, আর অন্যদিকে আলু আর পটল দিয়ে রুই মাছ রান্না করেছি একটু লাল লাল ঝোল দিয়ে, আর এদিকে শসা রান্না করেছি মুসুর ডাল আর চিংড়ি শুটকি দিয়ে। আর দুপুরে ভাত খাওয়ার পর কিছু একটা খাবো, সেজন্য এখানে আলু বুখারা না, আলু গুট, এই দুইটা জিনিসের মধ্যে না আমি উল্টাপাল্টা করে ফেলি। এগুলো একটু ভালো করে পরিষ্কার করে খোসাটা ফেলে তারপর দানাটা সরিয়ে রাখছি। আলিফ আজান এটা খুবই পছন্দ করে, সরি আলিফ আয়াত খুব পছন্দ করে, আমিও খাই তবে কম। আজান তো একদম ছুঁয়েও দেখবে না। তো এদিকে আর গরুর মাংসগুলো শেষ পর্যন্ত যুদ্ধ করে সমাধান হলো আর কি যুদ্ধে। এদিকে কষানি প্রায় শেষ, এখন আমি আর কিছুক্ষণ কষানোর পর হালকা একটু ঝোল দিব, তারপর এখানে পেঁয়াজ রসুনের বাগার দিব, গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আরও কিছুক্ষণ রাখবো চুলায়, বেশি করে রান্না করে ফেলছি, ফ্রোজেন করব। এই তো এটা হচ্ছে বিকালে আমি টমেটো সস বানাতে চলে এসেছি। এটার কালার কিন্তু একদম টুকটুকে লাল, আমার মোবাইলে কেন জানি এমন ঝাপসা দেখা যাচ্ছে। তো এগুলো আরও বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিব, আর এগুলো 3-4 বক্স করে ফ্রিজে ফ্রোজেন করব। তো এটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে, সারা বছরই আমি এভাবে টমেটো সস বানিয়ে থাকি। তো এই তো বিকাল হয়ে গিয়েছে, এখন আমি পাকোড়া বানিয়েছি, ওরা পাকোড়া দিয়ে সস দিয়ে খেয়ে নেবে। এগুলো আগের রাখা সস, আজকেরগুলো তো এখনও গরম। তো এতক্ষণ সময় ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। ভিডিওর প্রায় শেষের দিকে, ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার আজকের ভিডিওটাকে সার্থক করবেন। আল্লাহ হাফেজ।